আওয়ামী লীগের শাসনামলে সভা সেমিনারে রাজপথে সরব ছিল বিএনপির সঙ্গে দীর্ঘ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। বিএনপির তরফ থেকে ঘোষণা ছিল যুগপৎ নির্বাচন এবং সরকার গঠনের। তবে জনসমর্থনে কিছুটা পিছিয়ে থাকা এসব দলকে আসন ছাড়তে নানা হিসেব নিকেশ কষতে হচ্ছে বিএনপিকে। তা নিয়েই তীব্র ক্ষোভ বিএনপির দীর্ঘদিনের মিত্রদের। মূলত ২০ দলীয় জোট অকার্যকর হওয়ার পর থেকেই ফ্যাসিবাদ বিরোধী এসব দল বিএনপির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অবস্থান জানান দেয় রাজপথে। তবে আসন্ন নির্বাচনে জামায়াত ইসলামী আন্দোলন সহ ৮ দলের মোর্চার শক্ত অবস্থান এবং আরপিও সংশোধনীতে নিজ দলের প্রতীক নিয়ে ভোট করার বাধ্যবাধকতায় ভাবনায় পড়েছে বিএনপি। আসন ছাড়লে এসব দল জিতে আসতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দলটির। ৩ দফায় ২৭৩টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আসন নিশ্চিত না হয় ক্ষুব্ধ শরিকরা। আমরা তো এই ১৭ বছর ২০ বছর আপনাদের কাছে কিছু চাইনি। রেজাল্টের যখন সময় এসেছে তখন দেখলাম বিএনপি তার সমস্ত প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে। এখন তারা বলতেছে যে তারা কিছু আসন খালি রেখেছে। আমার আসনে তো প্রার্থী দেওয়া হয়েছে।